নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে শ্রাদ্ধ বাড়িতে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়। একজন কমেন্ট সেকশনে এসে জিজ্ঞাসা করেছিলেন, তো আজকে তারই উত্তরটা দেব। দেখুন, হিন্দু শাস্ত্র মতে অ্যাকচুয়ালি কিন্তু যে শ্রাদ্ধ বাড়িটা করা হয় সেটা আপনার যে পুজোটা হয়, মানে নর্মালি আপনি দেখতে পাবেন যে আমরা যেরকম ঘরে দেখবেন যে যেরকম আপনার সায়েন্টিফিক ব্যাখ্যা দিলে হয়তো বুঝতে পারবেন। এই যে ঘরে দেখুন যারা সত্যনারায়ণ পুজো করে বা কোনো দেবতার যে পুজো করে, তার সামনে যে প্রসাদটা দেওয়া হয় সেই প্রসাদটাকে ভোগ বলে। এবার সে সেটা যেরকম ভাবেই দিতে পারে না কেন, তার যার যে যতটা ক্ষমতা সে সেরকম ভাবেই দিয়ে থাকে। এবং সেই প্রসাদগুলো মেন যেহেতু ভোগের প্রসাদ, সুতরাং খাওয়ার আগে প্রত্যেককে দেখবেন এই প্রসাদ দেওয়া হয়। এটা ভগবানের প্রসাদ। কিন্তু শ্রাদ্ধ বাড়িতে যে প্রসাদগুলো দেওয়া হয় এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রেতের প্রসাদ। প্রেতের প্রসাদ, বুঝেছেন? তো অনেকের আছে এই খাবার খেলে পরে আপনার শরীর খারাপ হয়, আমার নিজেরও হয় অ্যাকচুয়ালি। আসলে কেন এরকমটা হয় এটা একটু জানি বা জানার চেষ্টা করছি একটু। এই যে ধরুন, যেখানে ভগবানের দৃষ্টি থাকে যে প্রসাদের উপর, সেখানে আশীর্বাদ বর্তমান থাকে, কারণ একটা পিওর সত্তা, বুঝতে পারছেন, যেটা শুদ্ধ সত্তা যদি আপনার খাবারের দিকে তাকায় তাহলে আপনার আশীর্বাদই হবে। আপনি দেখবেন যারা দেখবেন খুব খেতে টেতে ভালোবাসে, আপনি তাদের সামনে গিয়ে যদি কোনো খাবার খান, যে কোনো একটা খাবার, দেখবেন অনেক সময় দেখবেন আপনার পেট খারাপ হয়ে গেছে। এরকম হয়, আপনি দেখবেন এরকম জিনিস শুনতেও পাওয়া যায় যে আমি যখন খাবো আমার তাকে খাবারের দিকে তাকিয়ে থাকবি না। আমার এরকম লোক জানা আছে যারা এরকম করে। তার সামনে যদি আপনি খান তো আপনার পেট খারাপ হয়ে যেতে পারে বা শরীর খারাপ হতে পারে। তো এইরকম হয়, এগুলো হচ্ছে দৃষ্টির, আমাদের দৃষ্টিতেও না এনার্জি থাকে। এবার ভালো দৃষ্টি না খারাপ দৃষ্টি সেটা হচ্ছে ডিপেন্ড করে মানুষের ওপর। তো খারাপ হলে পরে সেটা আপনার সঙ্গেও সেই এফেক্টটা পড়ে। এবার ধরুন আপনি শ্রাদ্ধ বাড়িতে গেছেন, তো যে খাবারগুলো রান্না করা হয়েছে, যে প্রেত মানে যে ব্যক্তিটি মারা গেছে তার হয়তো কিছু প্রিয় খাবারও রয়েছে, কারণ সঙ্গে সঙ্গেই সে প্রেত লোক ছাড়তে পারে না মরে যাওয়ার পরে পরে। তো যে খাবার দাবারটা রান্না হয়েছে তার একটা সুগন্ধি আছে, ওরা তো আর অ্যাকচুয়ালি তো খাবারটা একদম ফিজিক্যালি ইয়ে করতে পারবে না, মানে আপনার ধরতে পারবে না, খেতে পারবে না, কিন্তু ওরা গন্ধ অনুভব করতে পারে। সেটাই ওদের কাছে ফ্রিকোয়েন্সি। ওই গন্ধটাই আর কি ওরা, গন্ধটা দিয়ে আর কি ওরা ওদের পেটটা ভরায়, বা বলা বাহুল্য ওদের মন ভরায়। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু ওই খাবারের যে স্মেলটা আছে, ফলে সেখানেও তাদের একটা দৃষ্টি থাকে। তো এই দৃষ্টির প্রকোপে বা দৃষ্টির ফলে ব্যক্তিটি হয়তো খুব ভালো লোক ছিলেন না। আপনি হয়তো, আমাদের এখানে একটা মানুষ ছিল কয়েকদিন আগে, রেলে চাকরি করতো। তো কি করতো, বাড়ির সামনে যখন বাচ্চা ছেলেমেয়েরা খেলতো, একটু আওয়াজ হতো বলে তাদেরকে গিয়ে একটা কাঠের একটা বাটাম দিয়ে উনি মারতেন, প্রচুর মারতেন, বাচ্চাগুলো কাঁদতো। তারপরে একটা সময় এলো যখন ব্যক্তিটি মারা যায়। তো তারপরে ওনার যখন শ্রাদ্ধ শান্তি করা হয়, আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যেহেতু যাই না শ্রাদ্ধ বাড়িতে, পার্সোনালি আমি যাই না খেতে। খুব মানে রেয়ার, মানুষজন যদি চেয়ার না হয় তাও সেখানে গিয়ে না খাওয়ারই মতন। বাইরে থেকে যদি কেউ মিষ্টি আনিয়ে দেয় বা কোনো ফল টল কেটে দেয় সেটা একটা আলাদা কথা, কিন্তু ওই অন্ন খাওয়া এই জিনিসটা ঠিক নয়। তো যাই হোক, যেটা আপনাদেরকে যে সত্যিকারের ঘটনাটা যেটা বলছিলাম, তো এরকম অনেক লোক ওখানে গেছে খেতে। তো খেয়ে আসার পরে তারা বলছে তাদের শরীর অস্থির করছে, তারা তারা পারছেন, তারা কিন্তু খুব সামান্যই খেয়েছে। তাদেরকে আমি চিনি, তারা পেটুক নয়, মানে তারা যথেষ্ট সামান্যই খায়। এবার খাওয়ার পরে তাদের যথেষ্ট পরিমাণে শরীর খারাপ হচ্ছে। আগে আমার হতো, আমি কেন যাই না, এই সেম কারণটাই আমার সাথেও হতো ছোটবেলায়, যখন আমি যখন জানতাম না বা বুঝতাম না। কারো শ্রাদ্ধ বাড়িতে, যেহেতু ব্রাহ্মণ পরিবার ছেলে, ব্রাহ্মণ পরিবার থেকে আমি এসেছি, তো ব্রাহ্মণ হওয়া সত্ত্বে মানে সৌজন্যে আর কি, সেই জন্য আর কি লোকের আর কি নিমন্ত্রণ করতো। আপনারা জানেন যে ব্রাহ্মণ খাওয়ায়, এটা আপনারা তো অনেকেই হয়তো জানেন। তো সেই সুবাদে যখন যেতাম এবং আসতাম বাড়িতে, তখন খুবই শরীর খারাপ আমার হয়ে যেত। তো সেই জন্য আমি এটাকে বন্ধই করে দিয়েছি একদম কমপ্লিটলি। প্রায় হলো প্রায় 15 বছর 17 বছর তো হলোই, আর যাই না। তো এইটাই হচ্ছে কি মেন কারণ, মানে যে ব্যক্তিটি মারা গেছে তার কি চরিত্র ছিল, তার কি কর্ম ছিল,
এবার আপনি কি করছেন, আপনার বা আমরা এই যে তাদের প্রসাদ খেয়ে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি প্রেতের প্রসাদ। একটা হয় ভগবানের প্রসাদ, একটা হচ্ছে কি প্রেতের প্রসাদ। প্রেত, প্রেত কেন বলছি, কারণ তার মধ্যে অনেক খারাপ ভালো মন্দ থাকে, খারাপ এবং ভালো এবং মন্দ থাকে। তার হয়তো কি কর্ম ছিল আপনি জানেন না, ঠিক আছে, তার প্রারব্ধ হয়তো কতটা হেভি ছিল, কি লাইট ছিল আমরা জানি না। সে সরকারি চাকরি করে বলেই যে তার ভাগ্য, মানে সে খুবই ভালো মানুষ ছিল কথা বলা ভুল। আপনি দেখবেন মানে মানে আমাদের বাড়িতেও অনেকেই আছে সরকারি চাকরি করে, তা বলে আমি বলছি না যে নিজেদের বাড়িতে করে বলে সবকিছু মানুষ খুবই ভালো হয়, একদমই তাই নয়, একদমই তাই নয়, এরকমটা নয়। তো ব্যাপারটা হচ্ছে কি সেটাই, মানে আপনি কি ভগবানের প্রসাদ খাচ্ছেন না প্রেতের প্রসাদ খাচ্ছেন। তো সাধারণ মানুষ আপনার নর্মালি দোষ গুণ থাকবেই, তো তার প্রসাদ যদি আপনি গ্রহণ করেন, তার কর্মফলটা কিন্তু আপনার ঘাড়ে এবার চাপলো। তো আপনি এবার কি হচ্ছে না, তার মৃত্যুর পরে আপনি যেহেতু তার প্রসাদ খেয়েছেন, মানে সেই প্রেতটি, যে মানুষটি মারা গেছে সেটা প্রেত, প্রেত লোকই রয়েছে। প্রেত হচ্ছে আমাদের এই লোকটাকে প্রেত বলে। এখান থেকে বেরোনো খুব কঠিন, খুব ভালো কর্ম না ছাড়া। তো আপনি এবার সেটা খেয়েছেন, এবার প্রেতেরও কিছু কর্ম কিন্তু আপনার মধ্যে ডিস্ট্রিবিউট হলো এবার। মানে একে আপনি নিজেদের মানে নিজের প্রারব্ধের কর্মের ঠেলায় জর্জরিত ছিলেন, এখন একটা অ্যাডিশনাল আপনার ঘাড়ে এসে পড়লো। এবার কথা হচ্ছে সবার ক্ষেত্রে কি তাই, না না না, সেরকমটা না। আপনাকে মানুষটিকে চিনতে হবে, মানুষটিকে চিনতে হবে। আমরা কি যে রামকৃষ্ণ বা সারদা মা বা ধরুন বিবেকানন্দের ফটোর সামনে কি কেউ খাবার দেয় না? অবশ্যই দেয়। আপনি যে মঠে যান, যেখানেই যান না কেন, দেখবেন তাদের সামনে খাবার দেওয়া হয়। তারা কিন্তু মনুষ্যরূপেই ছিল, আর মানুষের শরীর ধারণ করেই তারা ছিল। কিন্তু তাদের আত্মিক কোয়ালিটিটা দেখুন, ওদের কোনো জিনিসের উপর কোনো লোভ নেই। ওরা এসে জাস্ট হাত দেখিয়ে আশীর্বাদ করবে, ব্যাস শেষ। এই জন্য আমাদের তাদের খাবার খেলে কোনো মানে শরীর খারাপ হয় না, বুঝতে পারলেন? তাদের এবং তার হচ্ছে গিয়ে মানে হাইলি কোয়ালিফাইড সোল, যেটাকে বলে উচ্চ কোটির সোল, উচ্চ কোটির আত্মা, যাদের মানে মানে তাদের আশীর্বাদ যদি আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। বুঝতে পারলেন কি বলছি? কিন্তু যদি কোনো নিম্নমানের সোল, যার মধ্যে লোভ ক্রোধ হিংসা ভয় মদ মাৎসর্য এই সমস্ত আছে, তার আশীর্বাদ পেলে আপনার কি হবে? তার তো আশীর্বাদ ওটার তো নয়, অ্যাকচুয়ালি ওটা তার মানে কি বলবো, আনস্যাটিসফাইড ডিজায়ার, মানে যে ইচ্ছেটা পূর্ণ হয়নি, ঠিক আছে, তো সেই ইচ্ছেটা আপনার ঘাড়ে এসে পড়লো। তো সেই ইচ্ছেটা যদি আপনার ঘাড়ে এসে পড়ে, উল্টে আরো কর্মের ফল, মানে কর্মটা আপনার ঘাড়ে আরো চাপলো, সেটা আর আর আপনার জীবনযাপন আরো বেশি কঠিন হয়ে যাবে। তো এটা খুবই মানে এটা খুব একটা ট্রিকি একটা ব্যাপার। প্লাস যাদের দীক্ষা হয়েছে তারা দেখবেন, যারা ধ্যান মেডিটেশন করে, তাদের তো আমি অ্যাকচুয়ালি আমি আমার তো এখানে এটা এটা নিয়ে অনেক ক্রিটিক্স হতে পারে। অনেকেই বলবে না আমার কিছু হয় না, আপনি বুঝতে পারছেন না, হবে একটা যে কোনো একটা সময়ের পরে, এখন না হলেও পরে হবে। দেখতে পারবেন কোনো অসুখ হয়ে গেল আপনার বাড়িতে, এরকম হতেই পারে। তো মানে ডাইরেক্ট আপনার শরীরে এসে পড়বে ব্যাপারটা, এমনটা নাও হতে পারে। হ্যাঁ, তো তো এটাই হচ্ছে ব্যাপার। মানে অনেকে এটাতে আর কি ক্রিটিক্স করতে পারে, মানে ক্রিটিসাইজ করতে পারে। যেটা আমি বলছি, এইটা আমার সম্পূর্ণ আসলে মানে নিজের কথা বললাম। মানে এটা যে সবাই যে হাতে হ্যাঁ মেলাবে এরকমটা কোনো ব্যাপার নেই, নাও মেলাতে পারে, সেটাতে কোনো অসুবিধাও নেই। আহ, তো এটাই ব্যাপার যে যারা দীক্ষা নিয়েছে বা যাদের দ্বারা ধরুন আর কি জব ধ্যান করছে, আমি একটুখানি এই সাইডটা বলে শেষ করে দেবো। যারা জব ধ্যান করছে তারা তো ভেতরে আর কি নিজেদের পিউরিফিকেশন প্রসেসে রয়েছে, তো তাদের ভেতরটা কিন্তু কম্পেয়ার টু আদার, তাদের ভেতরটা অনেক বেশি লাইট, মানে হালকা। তারা নিজেকে অনেকটা হালকা করতে পেরেছে বা সক্ষম হয়েছে বলা ভালো। ফলে কি হচ্ছে, যখন এক্সট্রা আবার মানে কোনো কার্মিক প্রেশার আসে না বাইরে থেকে, যেহেতু তখন ওরা না ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করে উঠতে পারে না, তখন ওরা আর কি একটু বিচলিত হয়ে যায় যে কি করে এই জিনিসটা হলো। আপনি দেখবেন এরকম টাইপের অনেক গল্প, মানে গল্প বলা ভুল হবে, অনেক সত্যি কথা বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পাবেন। আমি আপনাদেরকে আমার নিজস্ব পার্সোনাল কথা বললাম,
তো যাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে বা যারা স্পিরিচুয়াল প্রসেস করছে, আমাদের কাজই হলো কি আমাদের কর্মকে বার্ন করা, এক্সট্রা করে কর্মের লোড না নেওয়া। আগে আমরা তো নিজেদের কর্মটাকেই শেষ করি, তারপর অন্যের কর্মের কথা ভাববেন। আগে নিজেদের ভালো করুন, তারপরে পরেরটা। কারণ আমি মনে করি যে নিজের আপনি যদি ভালো না করতে পারেন প্রথমে, তাহলে অন্যের ভালো করা যায় না। এক্সাম্পল হচ্ছে এই যে ধরুন আমি একটা আমার নিজের একটা পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এই যে জিনিসটা আপনাকে বললাম, তা আমি করে আমি সরে এসেছি, সেই জন্য আপনাদেরকে বলতে পারছি। বুঝতে পারলেন ব্যাপারটা কি হয়েছে? মানে আমার কাছে যদি এই এক্সপিরিয়েন্সটা না থাকতো, তাহলে আমি আপনাদের কাছে শেয়ার করতে পারতাম না। অনেকে বলবে অমুকের হয়েছে তমুকের হয়েছে, আমি বলছি আমার নিজেরই হয়েছে এটা। মানে আমি আমার নিজের পার্সোনাল লাইফে এই জিনিসটা দিয়ে গেছি, এবং তারপরে আমি বলছি আরেকটা জিনিস আমি করতাম, আপনাদেরকে বলা হয়নি। আমি না লোকের বাড়ি বাড়ি এই যে যারা পুরোহিত হয়, পুজো করতে যেতাম জানেন। তো সেইখানে আমাদেরকে পেছন থেকে না প্রচুর লোকে ডাকাডাকি করতো। মানে দেখবেন এখন দেখবেন মানে পুজো করতে গেলে হয় না যে আপনার বাড়িতে পুরোহিত আসেনি, তো পাশের বাড়ির যে পুরোহিতটা রয়েছে, তো তাকে চলুন আগে ডেকে নি, এরকম ব্যাপারটা হয়, জানেন সেটা সবাই। তো কি হতো, ওরা যেহেতু আগে থেকে বলে রাখতো না, কিন্তু জোর জবরদস্তি নিয়ে যেত জানেন তো পুজো করতে। ফলে একটা একটা খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটতো। প্রথম ব্যাপারটা হচ্ছে পুজো টুজো করে যখন ফিরতাম রাত্রি 11টা 12টার সময়, এটা আমার অনেক আগের কথা বলছি, মানে অনেকটা আগের সময়, তখন আমি এই 11-12, হ্যাঁ কলেজে পড়তাম, সেই সময় পুজো টুজো করতাম। তো যখন ফিরতাম বাড়িতে, ফেরার পরে মানে আমার খুব শরীর খারাপ হয়ে যেত আসার পরে, এবং একটা গিল্ট সবসময় ভিতরে আসতো যে যেহেতু কেউ রেডি থাকতো না পুজো করবার জন্য, ওরা আমাদেরকে দিয়ে এমনভাবে পুজোটা করাতো, খুব খারাপভাবে পুজোটা করাতো মানুষজন। এখনকার মানুষজন শুধুমাত্র চাই শুধু নিজের কাজটুকু করিয়ে নেওয়ার জন্য। তো আমি যখন যেতাম পুজো করতে, অনেক ভুল ত্রুটি থাকতো, প্রচুর ভুল ত্রুটি থাকতো, যার কোনো সীমাহীন ভুল ত্রুটি। এবং এরকম হয়েছে আমি একটা মন্ত্র উচ্চারণ করছি বা মন্ত্র পাঠ করছি, তার পাশে এসে কেউ ফোন ঘাঁটছে, কেউ তারস্বরে চিৎকার করে এটা এটা চাইছে সেটা চাইছে, এই সমস্ত কন্টিনিউড প্রসেস ছিল এরকম। মানে তার কোনো সীমা থাকতো না, বুঝেছেন। কিন্তু যেহেতু আমার হাত থেকে ফুলটা, মানে ব্রাহ্মণের হাত থেকে ফুলটা যখন ঘটে পড়তো, তখন মানুষের একটা পুজো সম্পন্ন হয়। তো সম্পন্ন হতো, তাদের কাজটা হয়ে যেত, বুঝলেন, তাদের কাজটা হয়ে যেত। কিন্তু ওদের যে কর্মফল সেটা আমার ঘাড়ে আসতো। ওই যে ভুল ত্রুটি হয়েছে, এই যে এত নিয়ম, যেহেতু আমি পুজো করেছি যেহেতু আমি পুজো করেছি, তো ওখানে যে এত যে ভুল ত্রুটি হয়েছে, কেউ মিউজিক চালাচ্ছে জোরে, কেউ কথা বলছে, কেউ বাজে আলোচনা করছে পুজোর স্থানে বসেই, বললেও শুনছে না, কেউ উটপটাং কাজ করে চলেছে, তারপরে নিয়ম নিষ্ঠায় ভুল আছে। তো যে জিনিসটা চাই সেই জিনিসটা অ্যাভেলেবেল নেই। তো এই এত যে মেস, এত যে বিশৃঙ্খলা, ফলে কি হয় জানেন, যে পুজো করে সব দায় তার বর্তায়। আমি তো পুজো করে উঠে গেলাম, তো প্রকৃতি বলেছে তুমি পুজো করেছো, সব দায় বুঝি ভুল হয় তোমাকেই নিতে হবে। কি বললাম বুঝতে পারলেন? তুমি পুজো করেছো, তুমি যেখানেই পুজো করো না কেন, পুজোটা কিন্তু তুমিই করেছো। তো ভুল ত্রুটি কিন্তু দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। তো আমি 3 বছর পুজো করার পর আর পুজো করাও ছেড়ে দিয়েছি। আর আমি পুজো করতে যাই না বাড়ি বাড়ি। নিজের বাড়িতে যতটুকু হয় করি, খুব সামান্য। তো এই সমস্ত করা সব ছেড়ে দিয়েছি। ওই বাড়িতে যে পুজো করি, ওই কিছু কিছু তো হয় না, কিছু তো হয় না, দিব্যি থাকি, কোনো অসুবিধা নেই। তো এটাই ব্যাপার, বুঝতে পারলেন কি? মানে এই যে দুটোর, যে আমি বলবো যে সমস্ত ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা ব্রাহ্মণ আছে, পুজো করছে, শিখছে, তাদের দেখবেন জীবনে অভাব অনটন কিন্তু খুব একটা বিশেষ যাবে না। এই যে যাদের, যারা বাড়ি বাড়ি গিয়ে পুজো করে পুরোহিতরা, তাদের বিশেষ যদি কোনো মানে গুরু দীক্ষা না দেয়, বা খুব বিশেষ হাইলি কোয়ালিফাইড সোল যদি না হয়, খুব বিশেষ উন্নতি কিন্তু হবে না। এটা একটা পার্সোনাল মানে ব্যক্তিগত আমার অভিজ্ঞতা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। কেমন? সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।